আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচারের ৭৯তম পর্বে। আজকে আমরা কথা বলব এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্যে কখনো, কখনো, কখনো সখনো, মাঝে, মাঝে এ ধরনের শব্দের প্রয়োগ হয় বা শব্দগুচ্ছের ব্যবহার হয় সেগুলো কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি in case of spoken English especially, and today's discussion is about all that. So, let's get started. আমরা এখানে যে মাঝে, মাঝে শব্দটি ব্যবহার করেছি, ইংরেজিতে এই মাঝে, মাঝে শব্দ বা মাঝে, মাঝে অর্থ প্রকাশ করার জন্য আমরা অনেক ধরনের শব্দ ব্যবহার করতে পারি। আমরা ১ম এ সেগুলো নিয়ে আলোচনা করি। যেমন আমরা বলতে পারি at times. At times মানে হচ্ছে মাঝে, মাঝে বা কখনো, কখনো। আমরা চাইলে at times ব্যবহার করতে পারি। আমরা ব্যবহার করতে পারি occasionally. Occasionally, রাইট? Occasionally. Occasionally মানে হচ্ছে মাঝে, মাঝে। Occasionally. occasionally মাঝে মাঝে, অথবা আমরা বলতে পারি on occasion মাঝে মাঝে, রাইট? আমরা চাইলে এটাও বলতে পারি। সো আমরা বলতে পারি on occasion, অথবা যেখানে মাঝে মাঝে এই শব্দের ব্যবহার হয় সেখানে আমরা বলতে পারি from time to time, right? From time to time মানে হচ্ছে মাঝে মাঝে, অথবা আমরা চাইলে কিন্তু বলতে পারি now and then মানে কিন্তু মাঝে মাঝে। সো যে সকল বাক্যে আমরা মাঝে মাঝে শব্দের প্রয়োগ করব সেখানে চাইলে কিন্তু আমরা এই ধরনের শব্দের প্রয়োগ করতে পারি। ঠিক আছে? সো আমরা আরো জানি যে মাঝে মাঝে এর অর্থ হচ্ছে আমরা sometimes বলতে পারি। sometimes মাঝে মাঝে, রাইট? sometimes, সরি, বানান ভুল। sometimes মাঝে মাঝে, রাইট? sometimes আমরা কিন্তু sometimes বলতে পারি। আমরা now and then ব্যবহার করতে পারি। ইভেন আমরা now and again ব্যবহার করতে পারি। now and again, right? Sorry, misspelling. now and again আমরা ব্যবহার করতে পারি। সো এছাড়াও আমরা আরো এই ধরনের অনেক শব্দ আছে যেগুলো ব্যবহার করে আমাদের এই অর্থ প্রকাশ করতে পারি। যেমন আমরা বলতে পারি once in a while, at times, occasionally, at times, now and then, here and there আমরা চাইলে এটাও বলতে পারি, রাইট? here and there. So those are the words or phrases that you can use in case of creating meaning মাঝে মাঝে এর অর্থে আমরা এগুলো ব্যবহার করি। সো আমাদের যে বাক্যগুলো আমরা এখন তৈরি করব সেখানে আমরা কিছু বাক্যের প্রয়োগ এই মুহূর্তে দেখছি, সেগুলোতে আমরা এই শব্দগুলো কিভাবে প্রয়োগ করতে পারি। যেমন আমাদের প্রথম বাক্যে আমরা বলছি আমি মাঝে মাঝে বা কখনো সখনো আমার মেয়েকে ভালোবাসি। আমার মেয়েকে ভালোবাসি। আমার মেয়েকে কে ভালোবাসে? আমি ভালোবাসি। সো আই লাভ মাই ডটার। আমি আমার মেয়েকে ভালোবাসি, রাইট? আমরা বলবো আই লাভ মাই ডটার। I love my daughter. I love my daughter at times, right? At times. মাঝে মাঝে। অবভিয়াসলি মেয়েকে মাঝে মাঝে ভালোবাসা নয়, সার্বক্ষণিক ভালোবাসা দিতে হবে। এটা একটা আত্মিক বন্ধন, স্বর্গীয় বিষয়। সো সে মাঝে মাঝে রেগে যায়। তাহলে সে রেগে যায়। হি গেটস অ্যাংরি। গেট অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত হওয়া। তাহলে হি গেটস থার্ড পারসন সিঙ্গুলারের জন্য অ্যাংরি। হি গেটস অ্যাংরি অ্যাট টাইমস। সে মাঝে মাঝে রেগে যায়। উইদাউট এনি রিজন, সে মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই রেগে যায়। তাহলে আমরা বলবো উইদাউট এনি রিজন, রাইট? এনি রিজন, অথবা আমরা রিজন অথবা উইদাউট এনি প্রপার রিজন, সঠিক কারণ ছাড়াই, এই ধরনের আমরা বলতে পারি। সো
দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। অ্যাকচুয়ালি আমরা বলছি যে সে মাঝে, মাঝে রেগে যায়। সো হি গেটস অ্যাংরি অ্যাট টাইমস or sometimes or occasionally or on occasion. সে মাঝে, মাঝে একাকী বোধ করে। একাকী বোধ করা আমাদের জীবনের একটি দুর্বিষহ বিষয়, যেটি আমরা কখনোই সহ্য করতে পারি না। সো একাকী বোধ করা যাবে না। তারপরেও যদি আমরা একাকী বোধ করি বা কারুর একাকী বোধ করাকে এক্সপ্রেস করি তাহলে আমরা কি বলবো? সে মাঝে, মাঝে একাকী বোধ করে। He feels lonely, right? Feel lonely মানে হচ্ছে একাকিত্ব বোধ করা। তাহলে he or she আমরা বলছি she feels থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সে অনুভব করে লনলি, রাইট? সে লনলি ফিল করে। আমরা অনেক সময় এটা বলি শি ফিলস লনলি, আই ফিল লনলি, রাইট? অ্যাট টাইমস মাঝে মাঝে, অকেশনালি, সামটাইমস, নাও অ্যান্ড দেন আমরা এ ধরনের অনেক কথাই বলি বা বলতে পারি। সো এর পরের যে বাক্য সেখানে আমরা কি দেখছি? আমরা মাঝে মাঝে ক্লান্ত বোধ করি। ক্লান্ত বোধ করা আমাদের জীবনের একটি রেগুলার ইভেন্ট। আমরা ক্লান্ত বোধ করি বিভিন্ন কারণে। যাই হোক, সেই এক্সপ্রেশনকে যদি আমরা প্রকাশ করি তাহলে কি বলবো? আমরা ক্লান্ত বোধ করা মানে হচ্ছে ফিল টায়ার্ড, রাইট? উই ফিল টায়ার্ড, ফিল টায়ার্ড, উই ফিল টায়ার্ড সামটাইমস। আমরা কিন্তু বলতে পারি যে আমরা মাঝে মাঝে ক্লান্ত বোধ করি। উই ফিল টায়ার্ড সামটাইমস, উই ফিল টায়ার্ড সামটাইমস। আমরা মাঝে মাঝে ক্লান্ত বোধ করি। সো ক্লান্তি আমাদের জীবনে আসবে। এটি একটি প্রতিনিয়তই ঘটে যায় এমন ঘটনা। সেটাকে ওভারকাম করেই কিন্তু আমাদের সামনে এগোতে হবে। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখছি তারা মাঝে মাঝে দুঃখ পায়। দুঃখ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য ঘটনা, এটি আমরা পেতেই পারি। সেটিকে ওভারকাম করতে হবে। তাহলে দুঃখ পাওয়া, ফিল সরো, রাইট? ফিল সরো, ফিল স্যাড। তাহলে তারা পায়, দে ফিল স্যাড, তারা দুঃখ বোধ করে। দে ফিল স্যাড, তারা দুঃখ বোধ করে। তাহলে আমরা বলছি নাও অ্যান্ড দেন তারা মাঝে মাঝে দুঃখ বোধ করে। অথবা আমরা বলতে পারি অ্যাট টাইমস আমরা মাঝে মাঝে দুঃখ বোধ করি। উই ফিল স্যাড নাও অ্যান্ড দেন, উই ফিল স্যাড নাও অ্যান্ড দেন। ডু ইউ ফিল স্যাড নাও অ্যান্ড দেন? তুমি কি মাঝে মাঝে দুঃখ বোধ করো বা দুঃখ পাও? What is the fact? The fact is, yes, obviously, we all feel sad now and then, right? So, আমাদের পরের বাক্য, আমি মাঝে মাঝে আনন্দ অনুভব করি। এটিও কিন্তু আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমি মাঝে মাঝে, I feel, তাহলে I feel happy, right? I feel happy, আমি মাঝে মাঝে আনন্দ বোধ করি। I feel happy. At times, আমি মাঝে মাঝে আনন্দ বোধ করি। Occasionally, from time to time, আমরা এটাও বলতে পারি। At times, from time to time, and on occasion, occasionally, now and then, and here and there, right? So those are the phrases. We have to remember all of them so that we can create variation in case of communication. সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা বলছি তিনি মাঝে মাঝে উত্তেজিত বোধ করেন। ফিল এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত বোধ করা। সো তিনি করেন, তার মানে হি ফিলস এক্সাইটেড, ঠিক আছে? নাও অ্যান্ড দেন, আর আমরা বলতে পারি হেয়ার অ্যান্ড দেয়ার, রাইট? হেয়ার অ্যান্ড দেয়ার। সে মাঝে মাঝে উত্তেজিত বোধ করে। সে মাঝে মাঝে বিভ্রান্ত বোধ করে। কনফিউজড হওয়া মানে হচ্ছে বিভ্রান্ত হওয়া। তার মানে সে অনুভব করে কনফিউজড। হি ফিল কনফিউজড অ্যাট টাইমস, আমরা বলতে পারি অ্যাট টাইমস। সে মাঝে মাঝে বিভ্রান্ত বোধ করে। সো বিভ্রান্ত হওয়া যাবে না। দিকভ্রান্ত হলে আমাদের জীবনে অবশ্যই বিপর্যয় আসবে। সেটিকে প্রতিরোধ করার জন্য আমাদের সঠিক দিশা বা সঠিক পথে আমাদের হাঁটতে হবে। আমরা মাঝে মাঝে আশাবাদী বোধ করি।
নো, আমাদের সবসময় আশাবাদী হতে হবে, রাইট? উই ফিল হোপফুল, রাইট? আমরা আশাবাদী হই। উই ফিল হোপফুল, হোপ হোপফুল, আমরা আশাবাদী হই। উই ফিল হোপফুল অ্যাট টাইমস, মাঝে মাঝে আমরা মাঝে মাঝে আশাবাদী হই বা আশান্বিত হই, রাইট? তারা মাঝে মাঝে নিরুৎসাহিত বোধ করে। নিরুৎসাহিত মানে হচ্ছে ফিল ডিসকারেজ, ঠিক আছে? ফিল ডিসকারেজড। তাহলে তারা মানে হচ্ছে দে ফিল ফিল ডিসকারেজ, দে ফিল ডিসকারেজ, রাইট? ডিসকারেজ বানানটা সিও ইউ, সিও ইউ, ডিসকারেজ, আর এ জি, ডিসকারেজ, রাইট? তাহলে দে ফিল ডিসকারেজড, তারা হতাশা বোধ করে। দে ফিল ডিসকারেজড টাইমস, অ্যাট টাইমস, রাইট? মাঝে মাঝে তারা হতাশা বোধ করে। সো এই গেল আমাদের মোটামুটি আজকের ট্রান্সলেশন। এখানে আরো 5টি বাক্য আমরা দেখতে পাচ্ছি। আমি মাঝে মাঝে অনুপ্রাণিত বোধ করি। অনুপ্রাণিত বোধ করা মানে হচ্ছে ফিল মোটিভেটেড। সো আমরা এটা ট্রান্সলেশন কি হয়, আই থিঙ্ক পারবো। সে মাঝে মাঝে কৃতজ্ঞ বোধ করে। কৃতজ্ঞ বোধ করা মানে হচ্ছে ফিলস ফিল গ্রেটফুল, রাইট? গ্রেটফুল মানে কৃতজ্ঞতা। সো ফিল গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ বোধ করা। মাঝে মাঝে ধন্য মনে করে, ফিল ব্লেসড। ফিল ব্লেসড মানে হচ্ছে ধন্য মনে করা। মাঝে মাঝে ভাগ্যবান মনে করে, ফিল লাকি। ফিল লাকি। মাঝে মাঝে হারিয়ে যায়, ফিল লস্ট। ফিল লস্ট, ফিল লস্ট, রাইট? মাঝে মাঝে মানে হচ্ছে যে হারিয়ে যায়, হারিয়ে যাওয়া অনুভব করে, ঠিক আছে? অতল গহীনে তলিয়ে যাওয়া, যেটাকে আমরা বলি। সো দ্যাটস অল ফর টুডে। আই থিঙ্ক ইউ গাইস উইল বি এবল টু রাইট দেম on comment section so that we can recognize that you are learning accordingly and you are improving yourself each and every day. So thanks. Assalamu alaikum.